আসসালামু আলাইকুম, আমি আসি ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুঁড়ো দুধ ও সুজি দিয়ে সুন্দর একটা মিষ্টির রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি এই মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। এটা শুকনো মিষ্টি থাকবে, এটাতে কোনো চিনির শিরা দেওয়া হবে না। আপনারা বাসায় একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন বা বিকেলের নাস্তাও ব্যবহার করতে পারেন। সব সময় এটা ব্যবহার করা যাবে, কোনো ঝামেলাই নেই, একদম ঝামেলামুক্ত। সো আর কথা না বেরিয়ে চলুন দেখা যাক এটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটাকে আমি একটু ভেজে নেব, আর সুজিটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নেবেন, নয়তো কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। ওই জন্য একটু অনবরত নাড়তে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু তেল। তেলটা দিয়ে সুজিটা ভেজে নেব। একটু শুকনো ভেজে নিয়েছিলাম একটা ফ্লেভার আসার জন্য। এখন এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর এটাকে এখন ভেজে নিচ্ছি। আপনারাও তেলটা দিয়ে ভেজে নেবেন, চাইলে বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ঘিটা পরে অ্যাড করব, ওই জন্য এখন আমি তেল দিয়ে ভেজে নিলাম এটাকে। দেখেন কি সুন্দর একটু লাল লাল ভাব চলে আসছে, আর একটা সুন্দর ফ্লেভার চলে আসে ভাজার পরে। এটা যদি অনবরত না নাড়তে থাকেন তাহলে এটা কিন্তু পোড়া লেগে যাবে। আমি বারবার বলছি একটু সাবধানে কাজটা করবেন, তাহলে পারফেক্টলি একটা জিনিস তৈরি করতে পারবেন আপনি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ মতো, আপনি যতটুকু চিনি খেতে ভালোবাসেন অতটুকু পরিমাণ চিনিটা দিয়ে দিবেন। আমি 1 কাপ পরিমাণ সুজির সাথে 1.25 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি, আর 2 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। তারপর এটাকে ভেজে নিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা টোটালি অপশনাল। এটা হচ্ছে যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করে তারা অ্যাড করে, আর যদি আপনি পছন্দ না করেন তাহলে অ্যাড করার দরকার নেই। এখন আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি 1 কাপ সুজির সাথে 1.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করছি। 1.5 কাপ পানি দিলেই এনাফ, এটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা একটু যখন রান্না করবেন তখন হয়তো বা একটু কম বেশি লাগলে করে দিতে পারেন, সমস্যা নেই। আমার মনে হয় 1 কাপ সুজিতে 1.5 কাপ পানি দিলেই সুজিটা প্রপার কুক হয়ে যায়। আর একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে একটু সুন্দর ফ্লেভার আসে, ওই জন্য আমি এলাচের গুঁড়োটা ব্যবহার করছি এখানে। আমার এটা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পানিটা দেওয়ার পর অবশ্যই মাথায় রাখতে হবে এটা অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু এটা দলা পেকে যাবে। পানিটা দেওয়ার সাথে সাথে এটাকে ভালোভাবে নাড়তে হবে। আমারটা দেখেন একটুও দলা পাকেনি, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। যেহেতু আমি এটা নাড়ার উপরেই ছিলাম, একদমই নাড়াটা বন্ধ করিনি। আমার এটা হয়ে গেছে, এখন এটাকে আমি ঠান্ডা করে নেব চুলাটা অফ করে। আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি, আর বলের মধ্যে আমার যে সুজির ডোটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিলাম, আর উপরে কিছু ময়দা ছিটিয়ে দিলাম, হালকা পরিমাণে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। আর এখন দেখেন আমি কিন্তু ঘিটা ব্যবহার করছি এখানে। আমি 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম, আর এই ঘিটা দেওয়ার কারণে এটা থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে ঘির ফ্লেভারটা, ওই জন্য আমি ঘিটা অ্যাড করেছি। এখন এটাকে, এই ডোটাকে আমি একটু ভালোভাবে মতে নিচ্ছি। যেহেতু আমি ময়দা ছিটিয়ে দিয়েছি, এটার সাথে মিক্সড করে নেব, এই জন্য আমার এটা মিক্সড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটু ডোটাকে একটা চপিং বোর্ডে নিয়ে আমি একটু ভালোভাবে ম্যাশ করে তারপর একটা রোলের মতো করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে দেখতে দেখতে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রোল করা হয়ে গেছে। এখন দেখুন আমি এগুলাকে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও কেটে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি লেচি কেটে তারপর হচ্ছে এগুলাকে একটা একটা করে
উঠিয়ে রেখে একটা লেচি এখানে নিয়ে বেলে নেব বেলনের সাহায্যে। আমি একটু হাতের সাহায্যে আগে গোল করে নিচ্ছি রুটির মতো করে। গোল করা হয়ে গেছে। এখানে আমি কিছুই দিব না, জাস্ট আমার বেলনে একটু ঘি বা তেলটা লাগিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে আপনার জন্য। আমি ঘিটা লাগিয়ে নিয়েছি। আমি এখন এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি। একদম রুটির মতো পাতলা করব না, দেখুন একটু মোটা করেই রেখেছি। তারপর হচ্ছে একটা মুখার সাহায্যে বা যে কোনো একটা জিনিসের সাহায্যে আপনি এরকম গোল গোল করে কেটে নিতে পারেন। খুব সুন্দরভাবে দেখুন আমার এটা কাটা হয়ে যাচ্ছে। এভাবে করে আমি সবগুলো রুটি মতো করে বেলে বেলে এভাবে করে কেটে নেব। সুন্দর একটা শেপে তৈরি হবে এটা। আর এটা যখন ভাজবো একদম ফুলে ফুচকোর মতো ডুমো ডুমো হয়ে যাবে। এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা খেতে কেমন হয়েছে। আর আপনারা কে কোন রেসিপি চান আমাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে। যেমন সবগুলো হয়ে গেল। তো এই প্রসেসে আমি হচ্ছে সবগুলো ড্রো আবার রুটির মতো বেলে বেলে করে এরকম করে তারপর হচ্ছে কেটে কেটে বানিয়ে নেব। আমি কুকি কাটার দিয়েও কাটতে পারতাম, বাট আমার কাছে এটা দিয়ে কাটতেই ভালো লাগলো, সহজ হয়ে গেল, দ্রুত এটা দিয়ে আমি কেটে নিয়েছি। আর চুলায় একটা প্যান দিয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি। আমি ডুবো তেলে এটাকে ভাজবো। ডুবো তেলে ভাজলে একটু ফুলে ফুলে ওঠে, দেখতে সুন্দর লাগে, আর বাচ্চারা খেতেও খুব পছন্দ করে, ওই জন্য আমি ডুবো তেলে ভাজতেছি। আপনারা চাইলে এইভাবে এমনিতেও ভেজে নিতে পারেন। এটা একদম বিস্কিটের মতো লাগে, ফুচকার মতো লাগে, খুবই ভালো লাগে এটা খেতে। দেখেন কি সুন্দর ফুলে উঠতেছে কিন্তু দেওয়ার সাথে সাথেই। আপনারাও সেম প্রসেসে এইভাবে করে ভেজে নেবেন। আর আমি একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে একটু মুচমুচে হবে। চারো সাইড থেকে উল্টিয়ে পাল্টে সুন্দরভাবে ভেজে নেবেন। আমার এটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে তারপর হচ্ছে এটাকে উঠিয়ে নিচ্ছি। আর সবসময় একটা টিস্যুর উপরে রাখার চেষ্টা করবেন। তেলের জিনিস টিস্যুর উপরে রাখলে এক্সট্রা যে তেলটা থাকে ওইটা কিন্তু টিস্যুটা টেনে ফেলে। আমি সেম প্রসেসে সবগুলো মিষ্টি ভেজে নেব, আপনারাও এভাবে ভেজে নেবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।